তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন 2,24,000। কত? 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন বাশীরা ওয়া নাযীরা হিসেবে। মানুষকে কিছু সুসংবাদ দিবে আর কিছু ভীতি প্রদর্শন করবে। এই আম্বিয়ায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। প্রায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সবাই। আমাদের নবী পৃথিবী থেকে চলে গেলেন কত বছর হলো? 1450 বছর। এরপর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন। আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন। কি নবী? খাতামুন নবিয়্যিন। তাহলে এই নবীদের কাজটা কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে। এটা কাদের দায়িত্ব? উলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব নিয়ে আমরা আজকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর জবাবদিহি থেকে বাঁচার জন্য এই আয়োজন করেছি। এই যে উলামায়ে কেরাম বসা আছেন, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে এত সুন্দর বাগান সাজিয়েছেন। লক্ষের উপরে টাকা খরচ হবে শুধুমাত্র কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব আদায় করার জন্য আমরা শুধু আয়োজন করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। কোন রাজনৈতিক নেতাকে খুশি করা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দুনিয়ার মানুষ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না। উলামায়ে কেরাম কেউ যদি মনে করে আমি মসজিদে না এসে, আমি জামাতে না এসে ঘরে নামাজ পড়া উত্তম, উনি উলামায়ে কেরামের কাতারে পড়ে না। উনি উলামায়ে কেরামের কাতারে পড়ে না। উনি নিজে বাঁচতে হবে, ওনার সমাজকে বাঁচাতে হবে, ওনার পরিবারকে বাঁচাতে হবে, ওনার গ্রামবাসীকে বাঁচাতে হবে। এই দায়িত্বকে মাথায় নিয়ে আমরা এই আয়োজন করেছি। সারা বছরে আয়োজন কি হয় বলেন? সারা বছর হয় না, বছরে একবার আয়োজন হয়। একবার কত কষ্ট হয়। আমাকে এই বছর ক্যাশিয়ারের দায়িত্ব দিয়েছে, কত কষ্ট আমি জানি। আগামী যত বছর ওয়াজ হবে আমি এরাদা করেছি ক্যাশিয়ারের দায়িত্ব আমি নেব না, ইনশাআল্লাহ নেব না। অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব থাকবো কিন্তু মূল দায়িত্ব নেব না, আরেকজনকে দেব। তাহলে এত কষ্ট করার পরেও মেহেরবানি করে আমাদের গ্রামবাসীরা এই ওয়াজে চলে আসুন। উলামায়ে কেরাম কথা বলবে, কোরআন থেকে কথা বলবে। আমরা গ্রামের মানুষ, আমরা পরিচিত মানুষ, কিন্তু কোরআন আমাদের মাঝে 1400 বছর আগে। এটা কি নতুন না পুরান বলেন? এটা পুরান, এটা আবার নতুন। কোরআনুল কারীম যত পড়বেন এটা নতুন মনে হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন সামনে নিয়ে কথা বলবে তার কথার চাইতে সত্য কথা আর কারো নাই। মান হাকামা বিহি আদালা। যে কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে তার মতো ন্যায় ইনসাফ শাসক দুনিয়াতে আর কেউ নাই। ওয়ামান আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন দেখে দেখে আমল করবে তার উজরত আল্লাহর দরবারে অপরিসীম। কোরআনের এক হরফ পড়লে কত নেকি বলেন? 10টি নেকি দেওয়া হবে। কেউ যদি রমজানুল মুবারকে একটি হরফ পড়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবে। ওয়ামান আমিলা বিহি উজরা। পৃথিবী থেকে এমন কোন গ্রন্থ আছে যেই গ্রন্থ একটি হরফ উচ্চারণ করলে 10টি নেকি হবে বলেন? দুনিয়াতে এমন কোন কিতাব নাই, এমন কোন কিতাব নাই। আগেকার আমাদের দেশে ওয়াজ ও দোয়ার মাহফিল হতো ভাইয়েরা। ওয়াজ ও দোয়ার মাহফিল দিয়ে লাইলু মজনুর কিচ্ছা সারা রাত আমরা শুনেছি, কিন্তু এটা দিয়ে আমাদের হৃদয়ে এক বিন্দু আসর করে নাই। আজকে সারা দেশে ওয়াজ ও দোয়ার মাহফিল বাদ দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি কোরআনুল কারিমের একটা আয়াত যদি অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তাফসীর নিয়ে পড়েন, তাহলে আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হবে, একটা আয়াত তেলাওয়াত করার কারণে সেই সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে যারা বুকে ধারণ করবে, দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতেও সফলতা আসবে। এই কোরআন যারা সমাজে কায়েম করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে কোন কোন সাহাবা ইসলাম গ্রহণ করার পরে একটি ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক। এই মালুমা শীতুম, এই বদরি সাহাবা 313 জন সাহাবা 1000 কাফেরদের সাথে লড়েছেন। কতজন বলেন? 1000 কাফেরদের সাথে লড়েছেন। ইসলাম সংখ্যাগরিষ্ঠ দিয়ে বিজয় হবে না, ইসলাম সংখ্যালঘিষ্ঠ দিয়ে বিজয় হবে। মনে রাখবেন, আপনি 5 জন আছেন, 500 লোকের অবদান মনে করবেন। ইসলাম যারা ইমানের নূরে নূরান্বিত হয়েছেন, তাদের কাছে 100 জনের ইমানই শক্তি থাকবে। বলি সুবহানাল্লাহ। এই কারণে আপনি মনে করবেন না ইসলাম বাংলাদেশে বিজয় হবে না। আল্লাহর কসম, বাংলাদেশে ইসলাম বিজয় হবে। আল্লাহ পাক বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জীবন দেওয়া হয়ে গেছে, এখন শুধু বিজয়ের বাকি। বলি সুবহানাল্লাহ। জীবনের চাইতে মূল্য কি আর কিছু আছে দুনিয়াতে? বলেন। আপনাকে যদি কেউ বলে 1000 কোটি আপনি দিবেন, আপনার মৃত্যুটা একদিন পরে হবে, আপনি রাজি হবেন না? বলেন। রাজি হয়ে যাবেন। এই কারণে ইসলামের জন্য জীবন দেওয়া শেষ মনে করবেন। ফাঁসির মঞ্চে গিয়ে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ আমার জীবনের বিনিময়ে বাংলাদেশে ইসলাম কায়েম করে দাও। ইসলাম কায়েম হবে। বলে রাখলাম, বাংলাদেশে ইসলাম কায়েম হবে, বেশি দেরি নাই। কি মুসলমান আমরা হয়েছি, কি মুসলমান হয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীম আমাদের সামনে দিয়েছেন শ্রেষ্ঠ ওয়াজ। ওয়াজ আমরা বুঝি না। আল্লাহ পাক বলেছেন, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমাদের কাছে শ্রেষ্ঠ ওয়াজ কোরআনুল কারীম রয়েছে। তোমরা তো জানো না ওয়াজ কোথায়। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এবং মানুষের দেহের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কি বলেন? কলব, অন্তর। অন্তর যদি ঠিক না থাকে একটা মানুষ চলতে পারে না। অন্তরের পেরেশানি, টেনশন যদি থাকে, দুনিয়ার কোন ডাক্তার এটার চিকিৎসা দিতে পারে না। বলেন ঠিক কথা? অনেক মানুষ আছে বহু পরীক্ষা নিরীক্ষা করায়, কোন রোগ ধরা খায় না। ডাক্তারের শেষ পর্যন্ত তাকে টেনশনের ওষুধ দেয়। কিসের ওষুধ? টেনশনের ওষুধ দেয়। সেই ওষুধও আপনাকে নিরাময় করতে পারবে না। এই কোরআনুল কারীম হলো শিফাউল লিমা ফিস সুদূর, যেটার চিকিৎসক সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনুল কারীম পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি তাসবিহ পড়েন, আপনার টেনশন চলে যাবে। আপনি তাহাজ্জুদ পড়েন, রোগ নিরাময় হয়ে যাবে। কার কথা বলেন? আল্লাহর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কেউ যদি এটাকে অবিশ্বাস করে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই কারণে কোরআনুল কারীম আমাদের সামনে, আমরা এই কোরআনকে নিজের আপাদ মস্তকে ঢুকাতে চাই কিনা বলেন? সমাজে কায়েম হোক এটা চাই কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রীয় ভবন, বঙ্গভবন, সংসদ ভবনে কোরআনের আইন দিয়ে চলুক এটা চাই কিনা বলেন? যদি কোন মুসলমান
এই অন্তরে এটার জল্পনা কল্পনা না করে মৃত্যুবরণ করে, আমি ফতুয়া দিলাম ওই মুসলমানটা মুনাফিক হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে বলেন? যদি কোন উলামায়ে কেরাম আমার সামনে আসতে পারো, আমি চ্যালেঞ্জ করলাম, আমি ফতুয়া দেব, তোমার কত বড় এলেম নিয়ে আমার সামনে আসো, আমি ফতুয়া দিব, তোমার সামনে আমি বহস করব। যদি কোন মুসলমান সারন্তরে জল্পনা কল্পনা না থাকে যে বাংলাদেশে কোরআন কায়েম হোক, আমার দেশে কোরআন কায়েম হোক, আমার সমাজে কোরআন কায়েম হোক, এই তৃপ্তিটা যদি কোনো মুসলমান অন্তরে লালন না করে, সেই ব্যক্তি মুসলমান হতে পারবে না। সে কাফের মুশরিকের চাইতে নিকৃষ্ট। তার নাম কি বলেন? মুনাফিক। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা শতকরা 100 জন লোকে আমরা পারি না বলেন? কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। কয় নাম্বার? এটা কি সবাই পারেন না বলেন? এটা সবার কাছে পরিচিত। আমাকে যেভাবে সবাই চিনেন, যারা দূরে আছেন অনেকে চিনেন না, আমার চাইতে ওই আয়াতটা সবার কাছে পরিচিত। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে 3টা শব্দ আছে। কয়টা শব্দ বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 4টা শব্দ আছে। শুধু একটা শব্দের তাফসীর যদি করা হয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, পুরা দুনিয়ার 7 সমুদ্র পৃথিবীর কয় ভাগের 1 ভাগ পৃথিবী বলেন? 4 ভাগের 1 ভাগ পৃথিবী স্থলভাগ, আর 3 ভাগ কিন্তু পানি। কয় ভাগ পানি বলেন? পৃথিবীতে দেশ আছে কয়টা বলেন? 228টা দেশ আছে। কয়টা? 228টা দেশ আছে। আল্লাহ পাক বলেছেন, পুরা এই পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগের পানি যদি কালি হয়, আর পুরা তামাম পৃথিবীর গাছগুলা যদি কলম হয়, কেউ যদি আল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শুরু করে, শেষ হয়ে যাবে। পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। কি আল্লাহ! সবকিছু শেষ হয়ে যাবে, তামাম দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না বন্ধুরা। আল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে। আমরা আল্লাহকে কিভাবে চিনলাম? তিনি কেমন আল্লাহ, কেমন আল্লাহ? আলহামদু শব্দের ব্যাখ্যা আমি আজকে করব না, শুধুমাত্র আল্লাহ শব্দের সামান্য কিছু কথা বলবো, আর রব্বুন শব্দের সামান্য কিছু কথা বলবো। আলামিন ও বাদ, আলহামদু ও বাদ, সবগুলো শুরু করলে 5 ঘন্টাও শেষ হবে না। এই কারণে আল্লাহ শব্দের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন। পুরো সমুদ্রগুলো শেষ হয়ে যাবে, তামাম দুনিয়ার গাছগুলো ক্ষয় হয়ে যাবে, আমি আল্লাহর সানা সিফাত লেখা শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে কিভাবে চিনেছেন? আমরা মুসলমান আল্লাহর পরিচয় জানি না, এই কারণে আমাদের ভালো লাগে না। ফজরের সময় আমরা শুয়ে থাকি, মাহফিল দিলে মানুষ নাই, মুসলমানও দাবি করি, কোরবানিও দেই, ঈদের নামাজও পড়ি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলিম হওয়াটা বড় কঠিন জিনিস। মুসলিম কিসের থেকে এসেছে বলেন? ইসলাম মাজদার থেকে এসেছে। কিসের থেকে? ইসলাম যারা মানবে তারা মুসলিম, সরাসরি কথা। ওলামায়ে কেরাম আছে, ভুল বললে আমাকে ধরাই দিত, বলেন ইসলাম যে মানবে সে মুসলিম। ইসলাম হুয়া মাজদারুম মিন বাবে ইফআল ওয়া হুয়া মানাহু আল ইনকিয়াদ ওয়াল খুদু। আর যে ব্যক্তি ইসলাম মানবে সে হলো মুসলিম। সে হলো কি বলেন? মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসলে সময় কম, কথাটা গুছিয়ে বলতে পারতেছি না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ শব্দটা কোরআনুল কারীমের ভিতরে 1745 বার এনেছেন। কতবার এনেছেন বলেন? 1745 বার। কতবার? আমাদের রব এই কোরআনুল কারীমের ভিতরে এই নামটা উল্লেখ করেছেন 1745 বার। মনে রাখবেন কত? 1745 বার এনেছেন। আল্লাহ শব্দের সংজ্ঞা ইসলামী দার্শনিক, ইসলামী গবেষক তারা বলেছেন হুয়া আলামুল লিজাতিন ওয়াজিবুল উজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতি ওয়াল কামাল আল মুনাজ্জাহু আনিজ জাওয়ালি আনিন নুকসান। আল্লাহ হলো এমন সত্তার নাম লিজাতিন ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্বটা অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। লিজামিইস সিফাতি ওয়াল কামাল, যত রকমের গুণাবলী আছে আল্লাহর ভিতরে আছে, বলি আল্লাহু আকবার। আল মুনাজ্জাহু আনিন নুকসানি ওয়াজ জাওয়াল, যত ত্রুটি আছে সব ত্রুটি থেকে আমার আল্লাহ মুক্ত, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা কিভাবে চিনিছি? আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এই দুনিয়ার মানুষ তোমার রবের ব্যাপারে কে তোমাকে গাফেল রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে তো সুবিন্যস্ত করেছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে আদ্দারা খালাকাকা মিন নুতফাতিন, আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। কিসের থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। যেই পানিটা আপনার শরীর থেকে নির্গত হলে আপনার উপর গোসল ফরজ হয়, ওযু করলে পবিত্র হবে না, কত নিকৃষ্ট জিনিস থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ঠিক নয় কি? ফাসাওয়াকা, তোমাকে সুবিন্যস্ত করেছেন, যা যেখানে দেওয়ার দরকার। সাওয়া শব্দের অর্থ হলো সুবিন্যস্ত করা, যা যেখানে থাকার দরকার সেটা সেখানে রাখা। আপনি টেবিলের উপর কি রাখবেন? বই রাখবেন, পুস্তক রাখবেন, ঠিক না? যদি ফ্লোরে বইটা রাখেন, এটা কি বইয়ের মান সম্মান হলো? কোরআনুল কারীম ঘরের সবচাইতে উপরে রাখবেন, এটা হলো তাসবিয়া। এটা কি? সাওয়া, এটা বাবে তাফিলের মাসদার, তাসবিয়াতুন থেকে এসেছে। বাবে তাফিলের তাফিল ওজন ছাড়া আরো 5টা মাসদার আছে। ওই অফর মাসদার তাসবিয়াতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো সুবিন্যস্ত করা। ফাসাওয়াকা ফি বাতনি উম্মিকা, তোমার মায়ের পেটে তোমাকে আল্লাহ পাক সুবিন্যস্ত করেছেন, যা যেখানে ফিট করা দরকার সেখানে দিয়েছেন। ওয়াজআলা লাকা ইয়াদাইনি, তোমার দুটি হাত দিয়েছেন। ওয়ারিজলাইনি, দুটি পাও দিয়েছেন। ওয়াইনাইনি, দুটি চক্ষু দিয়েছেন। ওয়াসাইরাল আদা, এবং তোমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে আল্লাহ পাক দিয়েছেন। ঠিক না? যার চোখ নাই সে বোঝে চোখের মূল্য কত, যার পাও নাই সে বোঝে পায়ের মূল্য কত, যার দাঁত নাই সে বোঝে দাঁতের মূল্য কত। ঠিক না? আপনার আমার আছে, আমি মনে করি এগুলোর মূল্য নাই, অথচ প্রতিদিন আমরা হাসপাতালের হিসেবে আল্লাহর দেওয়া অক্সিজেন বুক করি 24 ঘন্টায়, কমের থেকে 2400 টাকা। আর বলি সুবহান। হাসপাতাল বেডে যে পড়ে আছে, অক্সিজেনের লাইন দিলে 24 ঘন্টায় আপনার বিল ওঠে কত বলেন? 2400 টাকা কমেস কম। বর্তমানে 100 টাকা নাই মনে হয়, বর্তমানে 150-200 টাকা ঘন্টায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন? আমাদের সৃষ্টি যে আল্লাহ আমাদেরকে করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল করেই মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমাকে যে আমি সৃষ্টি করেছি, এই কারণে তুমি আমার কথা মানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সর্বপ্রথম মানুষের সৃষ্টির উদাহরণটা তুলে ধরেছেন। এই দুনিয়ার মানুষ তুমি কোরআন এই কারণে পড়বা, তোমাকে তো আমি সৃষ্টি করেছি, বলি আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, এই দুনিয়ার মানুষ তোমরা একটু লক্ষ্য করো তোমাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মাইন দাফিকিন, তোমাকে একটা নির্গত একটা পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যেই পানিটা পুরুষের দেহ থেকে খুব গতি স্পিডে বের হয়। ইয়াখরুজু মিন বাইনি ওয়াস-সুলবি ওয়াত-তারাইব, এই পানিটা পুরুষ থেকেও বাইর হয়, মহিলা থেকেও বাইর হয়। এই পানিটা পুরুষ থেকে বাইর হয়, পুরুষের পিঠের থেকে, কই থেকে বলেন?
সুলবুন সেটা হলো আজ-জহরুন তাফসিরে এসেছে, সেটা হলো মানুষের পিঠ। এই কারণে পুরুষেরা পিঠের হেফাজত বেশি করবেন। কিসের হেফাজত? পিঠের হেফাজত বেশি করবেন। আল্লাহ রাসূলের পিঠে মোহর নবুয়ত ছিল। আল্লাহ রাসূলের পিঠ সহজায় কোন সাহাবায়ে কেরাম দেখতো না। আল্লাহ রাসূলের পিঠকে কিন্তু ঢাকনা দিয়ে রাখতেন। কি রাখতেন? ঢাকনা দিয়ে রাখতেন। পুরুষের সবচাইতে শক্ত মেরুদণ্ডের হাড্ডি হলো সবচাইতে বড় হাড্ডি, ঠিক না? এই হাড্ডি যদি কোনো মানুষের দুর্বল হয়ে যায়, ওই মানুষটা কোনো কাজ করতে পারে না। এই সুলবুন শব্দের অর্থ হলো জহরুন, তাফসিরে বহু অর্থ আছে, বলার সময় নাই। এই কারণে পুরুষেরা পিঠের হেফাজতটা বেশি করবেন। পিঠে কোনো আঘাত যাতে না আসে এর দিকে খেয়াল রাখবেন। ও তারাইব, তারাইব বলেছেন মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গকে, সেটা হলো তাফসিরে এসেছে ওয়াহিয়া মাউজাউল কেলাদা, মহিলারা গলার যেই স্থানে হাড়টা পরিধান করে এই হাড়ের জায়গাটা হলো মাউজাউল কেলাদা আর তারাইব, বলি সুবহানাল্লাহ। এই কারণে মহিলাদের বুকটা হলো সবচাইতে মহিলাদের জন্য কি গোপনীয় জিনিস। কিন্তু আজকে আমাদের দেশে মহিলারা সবচাইতে এই গলাকে উদাম করে রাখে, বুককে উদাম করে রাখে। এই কারণে এই মহিলাদের গর্ভে ভালো সন্তান আসে না। যেখান থেকে সন্তান নির্গত হবে ওই জায়গাটা নাফাক করে ফেলে, ওই জায়গাটা হাজার হাজার মানুষ দেখে ফেলে, বলি সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে যেই মহিলা যত বেশি তার এই গলার জায়গাটাকে গোপন রাখতে পারবে, ওই মহিলার গর্ভে সবচাইতে আল্লাহর ওলি জন্মাবে, বলি সুবহানাল্লাহ। কার কথা বলেন? আমার কথা না, আল্লাহর কথা। এই কারণে মহিলারা শুনে রাখো, তোমাদের বুকের জায়গাটা, বক্ষ মোবারকটা মায়েরা তোমরা সবচাইতে হেফাজত করবা। তোমাদের হাড়ের জায়গাটা, গলার জায়গাটা হাড় পরে বাহির হওয়ার জায়গা না, এই জায়গাটা হলো সবচাইতে মহিলাদের গোপনীয় জায়গা। এই জায়গাটার হেফাজত তোমরা করা লাগবে। এই কারণে আল্লাহ পাক বলেছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, তোমাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে তুমি এটাকে কি দেখো না? তুমি চিন্তা করো না, গবেষণা করো না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তিনি ওই আল্লাহ যিনি তোমাকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেছেন তোমাকে শ্রেষ্ঠ অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। ওয়া খালাকাহু হুয়া মুস্তাবিয়ান ওয়া লাহু লিসানুন যালাকিন, তোমাকে একটা তীক্ষ্ণ জিহ্বা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এই জিহ্বা হলো পৃথিবীর সবচাইতে বড় মেশিন, ঠিক না? আমরা কেমন আল্লাহর বান্দা, ওই আল্লাহকে চিনতে হবে না? কবি বলেছেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যদি এই রবকে সর্ব জায়গায় আপনি মানতে পারেন, এই আল্লাহকে সব জায়গায় নিয়ে আসতে পারেন, তাহলে আমি আপনার আল্লাহর বান্দা হব, আপনি আল্লাহর বান্দা হবেন। বান্দা শব্দের অর্থ কি? মান ওয়াজাবাত আলাইহিল উবুদিয়্যাহ, যার উপর আল্লাহর ইবাদত অপরিহার্য করে নিয়েছে, আল্লাহর গোলামি দাসত্ব অপরিহার্য করে নিয়েছে, ওই ব্যক্তিটা হলো আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। আব্দ শব্দের অর্থ কিন্তু এটা লোগাত খুলে দেখেন, মান ওয়াজাবাত আলাইহিল উবুদিয়্যাহ, যার উপর দাসত্ব অপরিহার্য করে নিয়েছে, সেই হলো আব্দ, সেই হলো আব্দ। যাক, সেদিকে যাচ্ছি না। আমরা কার পরিচয় জানছি বলেন? আল্লাহর পরিচয় জানবো। কার পরিচয়? আল্লাহর পরিচয় জানবো। আকাশ কার সৃষ্টি বলেন? আল্লাহর সৃষ্টি। জমিন কার সৃষ্টি বলেন? আল্লাহ। আর আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদেরকে একটা মানুষের শরীরে বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ করেছেন তার দেহের বর্তমান মার্কেট অনুযায়ী তার অঙ্গ প্রত্যঙ্গের দাম হচ্ছে 700 কোটি টাকা। কত বড়? 700 কোটি টাকা বর্তমান। হেলথ ওয়ার্ল্ড অর্গানাইজেশন প্রমাণ করেছে একজন মানুষের শরীরে
বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, বর্তমান মার্কেট হারে আমার আপনার শরীরে আল্লাহ পাক 700 কোটি টাকার সম্পদ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনি কিসের নেশায় ঘোরেন? কোন সম্পদের নেশায় ঘোরেন? আপনার সম্পদ তো আপনার শরীরে আছে, আপনার সম্পদ তো আপনার ঘরে আছে। আপনার ঘরে সম্পদ হলো আপনার স্ত্রী, আপনার নেককার স্ত্রী হলো, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আপনার ঘরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, আপনার ঘরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার সন্তান। এই সন্তান যদি আপনাকে জাহান্নামী বানায় তাহলে আপনার উপায় নাই। আর এই সন্তানের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে যদি আপনি পেয়ে যান, আপনার মতো সফল কাম দুনিয়া আখিরাতে আর কেউ নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমে, হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক রহিমের ভিতরে নারী এবং পুরুষ মিলনের পরে পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী মিলনের পরে যখন বীর্য একজনের ভিতর থেকে আরেকজন ভিতরে চলে যায়, তখন এই সূরতটা কে দেন বলেন? তাফসিরে কুরতুবিতে এসেছে, আল্লাহ পাক যদি চান ওই বীর্য দিয়ে শুকর বানাবেন, শুকর বানান, ঠিক না? আল্লাহ পাক যদি ইচ্ছা করেন ওই বীর্য দিয়ে মানুষ বানাবেন, মানুষ বানান। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন ওই বীর্য দিয়ে গরু বানাবেন, তাফসিরে এই কথাগুলো এসেছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন ওই বীর্য দিয়ে শুকর বানান। এই কারণে হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ, আল্লাহ পাক এই রহিমের ভিতরে যাকে যেভাবে ইচ্ছা তাকে সেভাবে সৃষ্টি করেন, বলি সুবহানাল্লাহ। কিভাবে সৃষ্টি করেন? তাফসিরে এসেছে, মিন হুসনিন, যাকে ইচ্ছা তাকে সুন্দর বানান, ওয়া কাবহিন, যাকে ইচ্ছা তাকে কালো বানান। এই ইচ্ছাটা কার? তাহলে কালো মানুষকে যে আমরা ঘৃণা করি, এটা কি ঠিক বলেন? এটা ঠিক নয়। আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় সাহাবী বেলাল হাবশী ছিলেন। পৃথিবীর মধ্যে এর চাইতে কালো আর কেউ ছিল না, আর কেউ ছিল না। কোন সাহাবায়ে কেরাম তাকে নিয়ে একটু নাক ছিটকাতো, তোতলাইয়া কথা বলতো, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি আমার বেলালের আওয়াজ আকাশে শুনেছি, বলে সুবহানাল্লাহ। আমি আমার বেলালের পদধ্বনি আকাশে শুনেছি। মেরাজে যাওয়ার পরে তার মর্যাদা এত বেশি, এত বেশি। আল্লাহর কাছে মানুষের মর্যাদা কখন হয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন মানুষ কালো হোক আর সাদা হোক, তার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর কাছে তার দাম সবচাইতে বেশি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ওয়া সাওয়াদিন ওয়া বিয়াদিন ওয়া তুলিন ওয়া কাসরিন, লম্বা এবং বেটি আমি বানাই, ওয়া সালামাতিন, কাউকে সুস্থ বানাই, এটা আমার ইচ্ছা, ওয়াহাতিন, কাউকে জন্মগতভাবে আমি রোগ ব্যাধি দিয়ে বানাই, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। রোগ ব্যাধি দিয়ে বানাই, এটা আল্লাহর ইচ্ছা। ওয়া ইলা গায়রি যালিক, আরো বহু কিছু বানাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিচয়টা কোরআনুল কারীমে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন রব, এমন ইলাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি বিপদে পড়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়ে যদি দোয়া করে, আল্লাহর এই দুইটা নাম দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াটা মঞ্জুর করে তার বিপদ থেকে উদ্ধার করে দেন, বলি সুবহানাল্লাহ। তিনি এমন রব, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনি এমন রব, যিনি মায়ের পেটে একটা নয়, দুইটা নয়, তিনটা অন্ধকারের ভিতর থেকে আমাদেরকে বের করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় অগণিত। কোরআন শরীফ খুলে দেখেন, হাজার হাজার পরিচয়, প্রতিটা আয়াতেই পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে চিনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। যদি আল্লাহকে আমরা চিনতে না পারি, আল্লাহর গোলামি আমাদের ভালো লাগবে না, আল্লাহর দাসত্ব আমাদের ভালো লাগবে না। এই কারণে আল্লাহকে চিনার জন্য এই মাহফিলগুলো দেওয়া হয়, আল্লাহর পরিচয়ের জন্য এই মাহফিলগুলো দেওয়া হয়।
যদি কেউ আল্লাহর পরিচয় সম্পর্কে অজ্ঞাত থাকেন, অজানা থাকেন, ওই ব্যক্তি আল্লাহকে পাবেন না। আমি 10 মিনিটে রব শব্দের পরিচয় নিয়ে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের তাফসীর বাদ দিয়েছি, আল্লাহ শব্দের তাফসীর সামান্য করেছি। এখন রবকে কবরে যখন আপনাকে রাখা হবে, আপনার আল্লাহকে এটা জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আপনার রব কে। কি জিজ্ঞাসা করা হবে? মার রব্বুকা, আপনার রব কে ছিল। এই কারণে মাল ফারকু বাইনার রব ওয়াল আল্লাহ, রব এবং আল্লাহর ভিতরে ডিফারেন্স কি, পার্থক্য কি, এটাকে আমাকে জানতে হবে। রব শব্দের অর্থ, রব শব্দটি কোরআনুল কারিমে 151 বার এসেছে। কতবার? 151 বার এসেছে। রব শব্দের ব্যাখ্যা তাফসিরে বাইজাবিতে পড়েছি আমরা, ওয়া ইনশাউ শাই হালান ফাহালান ইলা হাদ্দিত তামাম। একটা বস্তুকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ দানকারী যিনি, ইনি হলেন রব। বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে যখন আপনি আমি জন্মগ্রহণ করার সময়, যখন মায়ের রেহমে যখন পিতার বীর্যটা প্রবেশ করেছে, ওই শুরু থেকে দুনিয়ার কারো হাত ছিল? বলেন, কারো হাত ছিল না। ওয়াল্লাযী আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ পাক তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতা না। তাহলে রব শব্দের অর্থ হচ্ছে আপনার সৃষ্টি, আমার সৃষ্টি, পুরা দুনিয়ার তামাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যিনি, যার হাতে নিয়ন্ত্রণ, তিনি হচ্ছেন কি? বলেন, রব। এই কারণে ফেরাউন বলেছিল, মূসা আলাইহিস সালামকে বলেছিল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা এবং হারুন, তোমাদের রবকে আমাকে বলো। আল্লাহ বলে নাই। ফেরাউন ছিল, ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন, পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসী হলো ফেরাউন। ফেরাউনের একটা স্বভাব ছিল অন্যায়ভাবে মানুষ হত্যা করা। কি করা? বলেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। একদিনে সে 60,000 সন্তানকে হত্যা করেছে। বলি নাউযুবিল্লাহ। এই কারণে ফেরাউন হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী। ফেরাউনের স্বভাব চরিত্রের সাথে যারা মিলে যাবে, তারাও ফেরাউনের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে। এই কারণে ফেরাউন মূসাকে বলেছিলেন, হে মূসা এবং হারুন, মার রাব্বুকুমা, তোমাদের রবকে আমাকে বলো, আমাকে বলো। ফেরাউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তো রব, তোমরা কি জানো? আমি তো সবচেয়ে বড় রব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে না, এই বিশ্ব সন্ত্রাসী জিজ্ঞাসা করেছিলেন, রবকে, রবকে, তোমার রবকে। এই কারণে কবরে যখন রাখা হবে, প্রতিটা মুমিন মুসলমানকে, প্রতিটা মানুষকে কবরের ভিতরে মার রাব্বুকা, তোমার রব কে ছিল। এই কারণে রবকে চিনতে হবে। কাকে চিনতে হবে? বলেন, রবকে চিনতে হবে, রবের দাসত্ব করতে হবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল আলাকে আল্লাহ পাক বলেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তুমি প্রশংসা জ্ঞাপন করো ওই মহান রবের। বলি সুবহানাল্লাহ। এই আলা শব্দের তাফসীরটা আমি আপনাদেরকে শুনাইতে চাই। রব কেমন আলা? তাফসীরে কুরতুবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ খালাকা মালাকান, একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, ইউকালু লাহু হিজকাইল, তার নাম ছিল হিজকাইল। কি নাম ছিল? হিজকাইল ছিল। সে আল্লাহর আরশের কাছে এসে হতবাক হয়ে গেল। আল্লাহকে বললেন, আয় রব, আমি তো আপনার আরশের কুল কিনারা পাচ্ছি না, আমি তো আপনার আরশের কুল কিনারা পাচ্ছি না। আমার নজরে আপনার আরশ কত বড়, এটা শেষ সীমা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেন, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে 18,000 পাখা দিছি। কত? 18,000 পাখা দিলাম। একটা পাখা থেকে আরেকটা পাখার দূরত্ব 500 কিলোমিটার। কত?
500 বছরের রাস্তা তাফসিরে এসেছে কুরতুবিতে। এই 500 বছরের রাস্তা এক পাকা থেকে আর এক পাকা। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে ফেরেশতা, তোমাকে এই পাকা দিয়েছি, তুমি উঠতে থাকো। তোমারে 18,000 পাকা দিয়ে উঠতে থাকো। সেই 30,000 বছর উড়েছে। উড়ার পরে ক্ষান্ত হয়ে গিয়েছে। ক্ষান্ত হওয়ার পরে বলল, আয় আল্লাহ, আমি তো আপনার আরশের খুঁটির কোনো সীমানা আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেন, তোমাকে 36,000 পাকা দেওয়া হলো। কত? 36,000 পাকা দিল, তুমি আরো ওঠো। এরপরে 36-এর ডবল সংক্ষিপ্ত কথাগুলো বলছে, এটা বলেই শেষ। 36-এর ডবল কত বলেন? 72,000 পাকা দিয়েছে। 72,000 পাকা দিয়ে 36,000 বছর এই ফেরেশতা উড্ডয়ন করেছে। 36,000 বছর উড্ডয়ন করার পরে ওই ফেরেশতা ক্ষান্ত হয়ে গেছে। আল্লাহ, আমি তো কুল কিনারা পাচ্ছি না। আল্লাহ পাক বলেছেন, তুমি এত বছর অতিক্রান্ত উড়ার পরে তুমি তো আমার আরশের, দূরের কথা, আমার আরশের খুঁটির সাক পর্যন্ত, সাক মানে কি? আমাদের পা থেকে হাঁটু পর্যন্ত নিচে যে গিরা আছে এটাকে সাক বলা হয়। আল্লাহ পাক বলেছেন, তুমি তো আমার আরশের খুঁটির সাক পরিমাণে উঠতে পারো নাই। রবকে চিনেন? রব কত মহান! সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূলকে বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইজআলুহা ফি সুজুদিকুম, তোমাদের সিজদার ভিতরে এই তাসবিহটা তোমরা কায়েম করো। আল্লাহ পাক বলেছেন, এই ফেরেশতা তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত যে তুমি উঠতে থাকো, আমার আরশের খুঁটির অর্ধেক তুমি অতিক্রান্ত করতে পারবা না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তুমি কেমনে আমার আরশ দেখবা? কেমনে আমাকে দেখবা? তাহলে রব হচ্ছে তিনি। সুবহান রাব্বিয়াল আলা, এই রবের তাফসীর এটা এসেছে। এই কারণে রবকে আমরা চিনতে হবে, দুনিয়াতে চিনতে হবে, কবরে কিন্তু রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কারণে রব আমরা যদি না চিনি, রবের দাসত্ব, গোলামি কিন্তু আমরা করতে পারবো না। রবকে চেনা লাগবে। এই কারণে রব আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আল্লাহর এক নাম হচ্ছে রব। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তিনি হচ্ছেন ওই রব যিনি মানুষের অন্তরের খবর রাখেন। অন্তরে কি জল্পনা কল্পনা হয় এটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই কারণে রব আমরা চিনতে হবে, এই রবের দাসত্ব আমরা করতে হবে। এই রবের দাসত্ব যদি আমরা করি, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। যদি রবকে বাদ দিয়ে অন্য কারো গোলামি দাসত্ব করেন, সেটা কোনো কি নয়, সিরাতুম মুস্তাকিম নয়। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং রবকে যাতে আমরা চিনতে পারি, আমাদেরকে যাতে আল্লাহর দাসত্ব গোলামি করে দুনিয়াতে আমাদের জীবনটা সুন্দর করতে পারি, আখেরাতে যাতে আল্লাহর জাহান্নাম থেকে আমরা নাজাত পেতে পারি, আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।